আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিও থেকে আমরা এক্সপ্যানশনের কিছু ভিডিও দেখব। তো এক্সপ্যানশন কি সেই বিষয়ে যদি আমরা জানতে চাই, আমরা এই ভিডিওগুলো দেখতে দেখতেই বুঝতে পারবো। এখানে আমরা নতুন কোনো কমান্ড শেখাবো না, আমরা জাস্ট কিছু টার্মস শেখাবো। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা টার্মিনালটা ওপেন করি। ওপেন করার পর বরাবরের মতো আমরা সিডি লোকেশন ডেস্কটপ দেই। সিডি ডেস্কটপ এন্টার বাটন হিট করলাম। সো এখন আমরা ডেস্কটপ লোকেশনে আছি। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা ইকো কমান্ডটা কিভাবে ইউজ করি। আমরা যদি ইকো লিখে হ্যালো লিখি তাহলে সে কি করে বলেন তো? জাস্ট আমাদেরকে সেই হ্যালো কথাটাই আমাদের ব্যাক করে দেখায়। দ্যাট মিনস আমরা এখানে যেই টেক্সটটি দেখতে চাচ্ছি সেটা আমাদের ইকোর মধ্যে যদি আমরা দিয়ে দিই সেটাই, তাহলে সে পুনরায় ব্যাক করে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। লাইক এখানে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এন্টার বাটন হিট করলাম। সে কিন্তু আমাদেরকে সেম টেক্সটটাই পুনরায় ব্যাক করে দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে এই ইকো থ্রুতে আমরা একটি ফাইল ক্রিয়েট করতে, যেমন ইকো ওয়েলকাম টু সাইফুল ইসলাম খান ইউটিউব চ্যানেল। তো এটার পরে আমরা যদি এখন চাই যে এই টেক্সটটা ইকো হবে আর কি, আমরা জাস্ট ইকো দিয়ে রান করলাম, বাট এটাকে আমরা রিডাইরেক্ট আউটপুট করতে চাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা সিম্পলি এখানে লিখলাম গ্রিটিংস ডট টিএক্সটি, এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা দেখতে পাবো ইকো কিন্তু এখন আর আমাদেরকে প্রিন্ট করে দেখালো না। কেন দেখালো না? কারণ আমরা এখানে লাস্টে বলে দিয়েছি তুমি এটা রিডাইরেক্ট আউটপুট করবা এই ফাইলে। তো এখন যদি আমরা এই ফাইলটি চেক করি তাহলে কিন্তু আমরা সেটাই দেখতে পাবো, লাইক ইকো গ্রিটিংস ডট টিএক্সটি, এন্টার বাটন হিট করি। আচ্ছা সরি, এটা হবে না, জাস্ট ক্যাট গ্রিটিংস ডট টিএক্সটি, এন্টার বাটন হিট করি, আমাদেরকে কিন্তু সেটাই দেখাচ্ছে। তো যাক, এই বিষয়গুলো আপনারা ইতিমধ্যেই জানেন, আমরা এর মধ্যে দেখেও নিলাম যে আসলে কতভাবে আমরা ফাইলগুলো ক্রিয়েট করতে পারি। তো এখন কথা হচ্ছে এই ইকো দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, লাইক আমরা যেটাই লিখি না কেন সেটা কিন্তু আমাদেরকে ফিডব্যাক দেয়। তো এখন যদি আমরা আবারও লিখি ইকো প্রেস 0 টু কল টেকনিক্যাল সাপোর্ট টু টক টেকনিক্যাল সাপোর্ট, আমরা যখন কাস্টমার কেয়ারে ফোন দিই এরকম কিছু বলে, রাইট? তো আমরা সেইটাই লিখলাম। লেখার পরে আমরা এখন এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা ইতিমধ্যে সবাই জানি যে আমাদেরকে এই টেক্সটটাই আমাদেরকে কিন্তু পুনরায় দেখাবে। তো আমরা যদি এখানে অন্য কিছু লিখি, অন্য কোনো নাম্বারও লিখি, সেটাও কিন্তু আমাদেরকে দেখাবে। লাইক এখানে আমি লিখলাম 10, এন্টার বাটন হিট করলাম, সে কিন্তু আমাদেরকে সেটাই দেখাচ্ছে। এখন আমরা যদি এইখানে 10-এর পরিবর্তে সিম্পলি স্টার দেই বা গুণ দেই, হ্যাঁ, তখন এন্টার বাটন যদি হিট করি, দেখেন সে এখন কীরকমভাবে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে প্রেস এই এতগুলো ফাইল, যতগুলো ফাইল সে ডেস্কটপ লোকেশনে পেল ততগুলো ফাইলের নেম কিন্তু সে দেখাচ্ছে। তারপর লাস্টে বলে দিচ্ছে টু টক টেকনিক্যাল সাপোর্ট। এটা কেন? আমাদের তো আসলে এই টেক্সটটাই তো দেখানোর কথা ছিল, তাই না? হ্যাঁ, এই টেক্সটটা দেখানোর কথা ছিল, বাট যখন আমরা স্টার বা এই গুণ চিহ্নটা দিলাম তখন কিন্তু সে একটা স্পেশাল মিনিং বুঝে নিচ্ছে। হ্যাঁ, এই স্টারের একটা স্পেশাল মিনিং আছে লিনাক্সে। এর জন্যই সে কি করলো, যতগুলো ফাইল পেল সে সবগুলোই কিন্তু আমাদেরকে দেখালো। দ্যাট মিনস এই স্টার কিছু মিন করতেছে। হ্যাঁ, বা এই স্টার বলতে লিনাক্স কিছু মিন করতেছে, ও অন্য কিছু বুঝতেছে অবশ্যই। কারণ স্টার দিয়ে যখন আমরা কোনো কিছু কল করব তখন লিনাক্স দেখে নিবে যে আসলে আমরা মনে হয় ফাইল চাচ্ছি বা আমরা কোনো ফাইল দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো এটার অনেকগুলো ইউজ কেস আছে। যেমন আমরা যদি চাই যে টিএক্সটি ফাইল, হ্যাঁ, এই ডেস্কটপ লোকেশনে যত টিএক্সটি ফাইল আছে সেগুলি আমাদেরকে দেখাবে। তো আমরা চাচ্ছি যে এগুলো অটোমেটিক্যালি দেখাক, আমরা প্রত্যেকটা টিএক্সটি ফাইলের নামটা আমরা একটা একটা করে না লিখে, কারণ একটা একটা করে লিখতে গেলে অনেকটা টাইম লাগবে। অনেক সময় এরকম হয় অনেকগুলো ফাইল আছে, তার মধ্যে স্পেশাল কোনো ফরম্যাটে, যেমন টিএক্সটি একটা ফরম্যাট, জেপিজি একটা ফরম্যাট, পিএনজি একটা ফরম্যাট, এমপি4 একটা ফরম্যাট। হ্যাঁ, তো এরকম যে স্পেশাল ফরম্যাট আছে সেই ফরম্যাট আকারে আমরা ফাইলগুলো কল করতে, একটা ফোল্ডারের মধ্যে ডিফারেন্ট অনেকগুলো ফাইল থাকতে পারে। লাইক সেটা জেপিজি হইতে পারে, এমপি4 হইতে পারে, পিএনজি ফাইল হতে পারে, টেক্সট ফাইল হতে পারে। হ্যাঁ, এরকম অনেক ফাইল হতে পারে বা ডক ফাইল হতে পারে। তো এগুলোকে আমরা আলাদাভাবে ক্যাটাগরাইজ করার জন্য আমরা এই স্টার চিহ্নটি ইউজ করতে পারি। সো সেটা কিভাবে,
চলুন আমরা একটু দেখি। আমরা এখানে একটা কাজ করতে পারি। আমি ওকে বললাম যে ইকো তুমি প্রিন্ট করো star.txt, দ্যাট মিন্স তুমি প্রিন্ট করো এই লোকেশনের ভেতর যত .txt ফরম্যাট ফাইল আছে সেগুলোই তুমি আমাদেরকে শো করো বা এই টার্মিনালে তুমি দেখাও। এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, এখানে আমরা দেখতে পাবো বিন লিস্ট, date.txt, error.txt, হ্যাঁ, greeting.txt, পরে এই যে less list.txt, name.txt, number.txt, without space .txt, দ্যাট মিন্স এই লোকেশনে যত txt ফাইল বা এই txt ফরম্যাটের ফাইল পেলো সেগুলোই কিন্তু আমাদেরকে দেখালো। অথচ আমাদের এখানে কিন্তু আরও অন্যান্য ফাইল আছে, সে কিন্তু সেগুলো দেখাচ্ছে না। আমরা যদি এখন ls দিই, এন্টার বাটন হিট করি, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের অন্যান্য অনেক ফাইল আছে। এই যেমন টোটাল নাম্বার আছে, লিস্ট আছে, ফাইনাল নাম্বার আছে, সে কিন্তু সেগুলো আমাদেরকে আর দেখালো না। সে কি করলো, শুধু যে txt ফরম্যাটটা আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখালো। অনেক মজার, তাই না? অনেক সহজেই আমরা এগুলো শর্ট আউট করতে পারি। তো এখন আমরা যদি একটা কাজ করি, দেখি ক্যাট, তারপর star.txt, তারপর এখানে আমরা দিলাম রিডাইরেক্ট, তারপর এখানে দিলাম কম্বাইন ফাইল.txt, এন্টার বাটন হিট করি, কি হলো? এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, ফাইল তো ক্রিয়েট হলো, এখন এটার মধ্যে কি হয়েছে বলেন তো? এইখানে আমাদের যত এই ফাইলগুলোর যত কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু একটা ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে, দেখেছেন? এখানে সবগুলো একটা ফাইলেই কনভার্ট হয়ে গিয়েছে। এই যে আমাদের এখানে কিছু নাম্বার ছিল, হ্যাঁ, দ্যাট মিন্স এই .txt ফরম্যাটে যত ফাইল আছে সেগুলো একটাতে রিডাইরেক্ট হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু ক্যাটও ইউজ করতে পারলাম আমরা। হ্যাঁ, আমরা যদি ls দিই, দেওয়ার পর আমরা যদি দেখতে চাই যে ls, পরে তুমি লিস্ট দেখাও লাইন আকারে, হ্যাঁ, সেগুলো শুধু txt ফরম্যাটে, .txt ফরম্যাটে, এন্টার বাটন হিট করলাম, সে কিন্তু আমাদের এই txt ফরম্যাটে যত ফাইল আছে সেগুলো কিন্তু আমাদেরকে লিস্ট দেখাচ্ছে। হ্যাঁ, অনেক মজার। ওকে, তো এভাবে আমরা অনেক কাজ সহজেই করতে পারি। এখানে আমরা চাইলে cat.txt, এরপর এন্টার বাটন হিট করি, সে কী করতেছে? সে আমাদেরকে আচ্ছা, এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে cat.star.txt। এই ফাইলটা দিয়ে যখন আমরা এন্টার বাটন হিট করলাম, সে দেখেন আমাদের এই টেক্সটে বা এই যতগুলো ফাইল পেলো, হ্যাঁ, এখানে কতগুলো ফাইল পেলো দেখেন, এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ফাইল পেলো। হ্যাঁ, এই 8টা ফাইলেরই কন্টেন্ট আমাদেরকে কিন্তু একত্রে দেখাচ্ছে এই কনক্যাট কমান্ডের মাধ্যমে। হ্যাঁ, তো এখানে আমরা যদি ls দিতাম তাহলে কিন্তু আমাদের সেম একই কাজ করতো, ls.l। ওকে, তো ls.l এর এটা তো দেখালাম আমি আপনাদেরকে, ls.l, তারপর star.txt, এন্টার বাটন হিট করলাম, আমাদেরকে কিন্তু সেটাই দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই স্টার কি শুধু এভাবেই ইউজ হয়? না, শুধু এভাবেই ইউজ হয় না। সাপোজ আমরা এখানে কয়েকটা ফাইল ক্রিয়েট করি, লাইক javascript.js, তারপর script.js, index.html, তারপর হচ্ছে style.css, এন্টার বাটন হিট করলাম, আমরা কয়েকটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এটাকে আমরা একটু ক্লিয়ার করে নিই। এখন আমরা চাচ্ছি যে সিএসএস যে ফাইল সেগুলো কিভাবে বের করবো সেটা তো আমরা জানি, অত মধ্যেই সিম্পলি আমরা ইকো দিব বা আমরা ক্যাট দিব, হোয়াটএভার, যেটা দিয়ে আমরা দেখতে চাই। আমরা এখানে ইকো দিয়েই দেখি, ইকো star.css, যখন এটা লিখলাম তখন সে দেখলো style.css নামে একটি ফাইলই পেলো। হ্যাঁ, দ্যাটস সে একটি ফাইলই দেখালো, এটা আমরা ইতিমধ্যেই জানি। তো এখন আমরা আরেকভাবে ফাইলগুলো কল করতে পারি, লাইক আমরা এখানে প্রথমে বলতে পারি যে ফাইলের নেম স্টাইল, তারপর .star। এই style.star যখন দিব তখন সে এই style.ডটের পরে যতগুলো এক্সটেনশন আছে, হোক সেটা জেএস, হোক সেটা ইমেজ ফাইল বা জেপিজি ফাইল, সে কিন্তু সবগুলো একত্রে আমাদেরকে দেখাবে। হ্যাঁ, লাইক এখন আমরা এটাকে এন্টার বাটন হিট করলাম, সে আমাদেরকে শুধু style.css-টাই দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে ইকো লিখে তারপর এখানে যদি আমরা লিখি যে এই যে আমরা এখানে জাস্ট
RIPT লিখলাম, হ্যাঁ? যেহেতু এই ২ টা ফাইলের নেমও সেম। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে সিম্পলি আমরা ডাবল স্টার দিতে পারি। দেওয়ার পর আমরা RIPT বা এখানে শুধু PT দিলাম। দ্যাট মিনস PT নামে যত ফাইল আছে বা যেই ফাইল নেমের মধ্যে PT টেক্সটগুলো আছে সেগুলো তুমি আমাকে দেখাও। সেগুলো লিস্ট কিন্তু আমাদেরকে একত্রে দেখাবে। তো দেখেন সে ২ টা নামই পেল। এখানে যদি অন্য কোনো নাম থাকতো সেগুলোই কিন্তু দেখাতো। লাইক এখানে যদি আমরা শুধু এরকম দিতাম ডাবল স্টার, তারপর এখানে আমরা জাস্ট দিতাম বার, জাস্ট এই যে বার দিলাম, হ্যাঁ? নাম্বারের BER দিলাম, এন্টার বাটন হিট করলাম, সে কিন্তু আমাদেরকে যে দেখেন নাম্বার এই যে BER, হ্যাঁ? পরে এই যে BER যতগুলো BER পেলো, যতগুলো ফাইল নেমের মধ্যে BR পেলো সেগুলোই কিন্তু আমাদেরকে দেখালো, রাইট? অনেক মজার। তো আমরা সেম একই ওয়েতে আমরা এগুলো রিডাইরেক্ট আউটপুটও করতে পারবো। লাইক আমরা এখানে একটা কাজ করি ক্যাট, তারপর এখানে আমি রিডাইরেক্ট দিলাম ফুল নাম্বার লিস্ট, এন্টার বাটন হিট করলাম। এখন আমরা এটাকে দেখতে চাই ক্যাট ফুল নাম্বার লিস্ট, এন্টার বাটন হিট করলাম। দেখেন যতগুলো নাম্বার এই ফাইলগুলোতে পেয়েছিল বা এই ফাইলের মধ্যে যতগুলো কন্টেন্ট পেয়েছিল সেগুলো কিন্তু আমাদেরকে সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছে, হ্যাঁ? তো আমরা চাইলে এরকম অনেকভাবেই এই স্টার চিহ্নটা ইউজ করতে পারি, হ্যাঁ? তো আশা করি নেক্সট কয়েকটা ভিডিও এরকম অনেক মজার ভিডিও পাবেন যেগুলোতে আপনারা অনেক ট্রিক্স শিখতে পারবেন। লিনাক্স কীভাবে আরও সহজ ওয়েতে আমরা ইউজ করতে পারি, কেন লিনাক্সগুলো আসলে আমাদের লাইফটাকে অনেক ইজি করে। এই ভিডিওগুলো দেখলেই আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, হ্যাঁ? সবে তো মাত্র কিছু কমান্ড জানলেন, আরও নেক্সটে অনেক ভিডিও পাবেন, সমস্যা নেই। সেগুলোর থ্রুতে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, লিনাক্সগুলো আমাদের লাইফটাকে কতটা ইজিয়ার ওয়েতে কাজ করার ক্ষেত্রে আমাদের সুবিধা করে, হ্যাঁ? তো এই ছিল আজকের বিষয়। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।